হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই সিনেমার ট্রেলার নিয়ে। সিনেমার নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ব্যতিক্রমধর্মী সিনেমা হতে পারে। আমি সিনেমার ট্রেলারটা দেখলাম এবং দেখার পরে আমার কাছে আসলে মনে হয়েছে যে এটা একটা ভিন্নধর্মী চলচ্চিত্র হিসেবে আমাদের কাছে রিলিজ হবে 26শে ডিসেম্বর। এই সিনেমাটা ভিন্ন হবে কেন? কারণ হচ্ছে আমরা যখন নর্মালি বিভিন্ন ধরনের সিনেমা দেখি সেগুলোর বেশিরভাগ হয় কমেডি ঘরানার অথবা মেসি অ্যাকশন এন্টারটেনমেন্ট মূলক সিনেমা। কিন্তু এটার মধ্যে কিন্তু সেরকম মেসি এন্টারটেনমেন্ট কিছু নাই, আবার এই কমেডি টাইপের কিছু নাই। এই সিনেমার ট্রেলারটা যারা আপনারা দেখবেন তাহলে তারা অবশ্যই খেয়াল করবেন যে এই সিনেমাটার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আমরা যে ট্রেলারের ডায়লগ গুলা দেখি ডায়লগ ডেলিভারি গুলা তারা কি কি বলছে, সেখানে আমরা রাজনৈতিক বিবর্তনের যে গল্পটা সেটা পাই। সেটার ট্রেলারের আমরা যেটা বুঝি সেটার গল্পটা সেই বঙ্গভঙ্গ যেটা হয়েছিল 1905 সালে, তার গল্প থেকে বা সেই সময় থেকে শুরু করে বর্তমান অবধি যে মানুষের একটা বিবর্তন বা দেশের বিবর্তন, রাজনৈতিক পটভূমির বিবর্তন, এই গল্পগুলো আমাদের সামনে এই চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। যেমন এই ট্রেলারের মধ্যে আমরা একটা জায়গা শুনি যে একটা কবিতা বলছে যে তেলের শিশি ভাঙলো বলে খোকোর উপর রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। এই যে বাংলা ভাঙাটা, সেটা কিন্তু সে বঙ্গভঙ্গ থেকে, তার মানে ওখান থেকে আসছে। তারপরে ডায়লগের লোকজন আবার বিভিন্ন জায়গায় বলছে যে ব্রিটিশরা আমাদেরকে কিভাবে হিন্দু মুসলমানদেরকে আলাদা করে রাখতো। আবার আরেক জায়গায় বলছে যে এই পাকিস্তানে একজন হিন্দু ফ্যামিলির লোকজনও কি মুসলিম লীগ করতো। আর বর্তমানের যে প্রেক্ষাপটটা সেটা তো রয়েছেই। তো সব মিলিয়ে আমরা এই সিনেমাতে একটা লং টাইম রাজনৈতিক পটভূমি বিবর্তনের একটা ইতিহাস দেখব। এটা ডাইরেক্ট ডকুমেন্টারি না, কিন্তু সেই বিবর্তনের যে পটভূমিগুলো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। যে কারণে সেটা একটা আমরা লং স্টোরি আমরা দেখব রাজনৈতিক বিবর্তনের, আর সাথে সাথে সেটা আমরা দেখব গল্পের মাধ্যমে, কোনো নির্দিষ্ট লোকের মাধ্যমে না। সুতরাং এই সিনেমার যে নায়ক সেটা কিন্তু সিনেমার কোনো ব্যক্তি না, এই নায়ক হচ্ছে এই সিনেমার গল্প। যেরকম সরব আহমেদ জীবনের পরিচালিত চক্কর 302 সিনেমাটা, এটার নায়ক কিন্তু মোশাররফ করিম ছিল না, এটার গল্পটাই ছিল সিনেমার নায়ক। তেমনি এই সিনেমাটা এই রাজনৈতিক প্রেক্ষাপটে হিসেবে যে তৈরি করা হচ্ছে, এই হিসেবে এটার মেন নায়ক বা মেন ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক পটভূমির বিবর্তন বা ইতিহাস। সুতরাং আমরা একটা ভিন্ন ধাঁচের গল্প দেখবো। এই সিনেমা মূলত সবাই দেখবে না, বিশেষত গ্রামের লোকজন যারা হোক, শহরের বাইরে থাকে মূলত যারা, তারা দেখবে না। শহরের মধ্যে যারা থাকে অথবা যারা রাজনৈতিক ব্যাপারগুলা বিস্তারিত জানতে চায়, বিস্তারিত বুঝতে চায়, তারা দেখবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা লোকেরই একটা ন্যারেটিভ থাকে যে আমি এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক গল্পগুলা বলবো অথবা আমি ওই দৃষ্টি থেকে রাজনৈতিক গল্পগুলা বলবো। যেমন এই যে বাংলা ভাগ করা, হ্যাঁ, পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ অথবা পূর্ব বাংলা আমি যেটা বলি আমরা, এখানে কিন্তু প্রেক্ষাপট দুইটা। আমরা যদি কলকাতার দিক থেকে চিন্তা করি তাহলে এটা তাদের জন্য লস। কেননা তারা বাংলার একটা অংশ যেখানে তারা জমিদারি করতো সেটা তারা হাতছাড়া করেছে বা তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আর বাংলা বা বাংলাদেশি মুসলমানের কথা আমরা যদি দেখি তাহলে আমাদের লাভ কি জন্য? কারণ আমরা যাদের দ্বারা শোষিতের শিকার হতাম, আমরা তাদের থেকে আলাদা হয়ে নিজস্ব জায়গা সম্পত্তির দেশ পেয়েছি। তারপরে পাকিস্তান হলো, পাকিস্তান থেকে আবার বাংলাদেশ হলো, এই যে বিবর্তন, সেটা মানুষের রাজনৈতিক পটভূমির অবস্থা, মানুষের জীবনের পটভূমির, এগুলার পরিবর্তন। সেই হিসেবে আমরা একটা ভিন্ন ধাঁচের, ভিন্ন জনরার একটা চমৎকার গল্প দেখবো সেরকম আশা করতেছি। আর এখানে যারা ডায়লগ ডেলিভারি দিয়েছে, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, এর আগে থেকে ভালো পরীক্ষিত অভিনেতা। আর এছাড়া আমরা বিভিন্ন কিছু দেখতেছি এই পটভূমি অনুযায়ী, এই বিভিন্ন একটা লং টাইমে গল্প বলবো তো সেই হিসেবে বেশ কিছু প্রেক্ষাপট অনুযায়ী ডায়লগ দিয়েছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই সিনেমার পরিচালক আহমেদ হাসান সানি, আমি কিন্তু তাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবেই জানি, এবং আমার ধারণা সে আসলে সঙ্গীত শিল্পী, আর বাইরে তেমন কিছু সিনেমা বা নাটক সে তৈরি করেনি এর আগে আমার যতটুকু জানা আছে। তো বেশ কয়েকটা জায়গায় সে অভিনয় করেছে ছোট ছোট ক্যারেক্টারে, ছোট ছোট নাটকে। আর এছাড়া সে বিভিন্ন বাংলাদেশি ভালো ভালো সিনেমাতে সে গান গেয়েছে, এবং সে গীতিকারও, ভালো মানের গীতিকার এবং শিল্পী। এটা আমার জানা মতে তার প্রথম সিনেমা, আর সে এটা একটা ভিন্ন ধর্মী সিনেমা হিসেবে আমাদের সামনে আসছে এই সিনেমাটা। এটা যদি সবাই নাও দেখে
তাহলে অসুবিধা নেই। আমার ধারণা মতে পরিচালক জানে যে এই সিনেমাটা সবাই দেখবে না। তাই যারা রাজনৈতিক বিবর্তন বা রাজনৈতিক বিভিন্ন কিছু দেখতে চায়, দেখার জন্য সিনেমাটা দেখতে পারে। ভালো একটা গল্প জানার জন্য। তবে এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট হবে যে পরিচালক বা গল্প কথক আমাদেরকে কোন দৃষ্টিভঙ্গিতে গল্পটা বলছে। আমি তো একটা এক্সাম্পল দিলাম যে ভিন্ন ২ টা দৃষ্টিভঙ্গি হতে পারে। এই ছিল আমার কথা। তো আশা করি সিনেমাটা ভালো হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটার যে স্ক্রিপ্ট সেটা ওয়েল রাইটিং স্ক্রিপ্ট হবে। এই ছিল আমার কথা। আর আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং এই সিনেমার ট্রেলারটা গিয়ে দেখতে পারেন এবং সিনেমাটাও দেখতে পারেন। আমি আশা করি আপনারা যারা ইতিহাস ব্যাপারগুলো নিয়ে ইন্টারেস্টেড তারা এই সিনেমাটা অবশ্যই দেখবেন। এই ছিল আমার কথা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।